হ্যালো এভরিওয়ান, আমি সুইটি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে যেহেতু বলেছিলাম যে যাবো আর এক মন্দিরে, সেই মন্দিরটা হচ্ছে রাম মন্দির। আমাদের বর্ধমান জেলায় নতুন করে হয়েছে এই মন্দিরটা, ভীষণই বড় করে আর খুব সুন্দর তৈরি করেছে। তো আমি সেই মতন চলে গেলাম, আর গিয়ে ঠাকুরমশাই জিজ্ঞাসা করলো যে কার নামে পুজো দেবে আর গোত্র কি। আমি সেই মতন সেটা বলে দিয়ে ওনার কাছে লাড্ডুর প্যাকেটটা দিয়েছি। তোমরা কম বেশি সবাই জানো যে হনুমানজির সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে লাড্ডু, আর সেই মতোই আমি লাড্ডু দিয়েছি। আর এই মন্দিরের লোকেশনটা তোমাদের কাছে অন্য আর একটা ভিডিওতে শেয়ার করে দেবো, যেন তোমরা অবশ্যই এই মন্দিরে এসো আর আমাকে জানিয়ে যেও যে কারা কারা এসেছো এই মন্দিরে। কারণ এই মন্দিরটা আসলে যেন খুবই এত মনোরম জায়গায় মন্দিরটা করেছে যে এটা অন্যরকম মোমেন্ট, মনে রাখার মতন। আমি তো এখানে এটা নিয়ে 3বার এলাম, আমার তো খুব ভালো লাগে, তোমরাও এসে ঘুরে যেও, এটা আমার রিকোয়েস্ট রইল। আমি সেই মতন ঠাকুরকে দিয়ে পুজোটা সেরে নিলাম, ব্রাহ্মণ পুজো করে দিল, আমি প্রার্থনাটা করে নিলাম। আর এই জিনিসটা দেখো খুব ইউনিক, লাইটের মধ্যেও হনুমান, এটা আমার খুবই ভালো লাগলো। আর আমি চলে গেলাম ওপরতলায়, কারণ ওপরতলায় রয়েছেন রাম, সীতা, লক্ষ্মণ। আমার তো খুবই পছন্দের। আমি এখন যাচ্ছি তাদের কাছে, যেন তাদের মুখটা দেখে আমার মনটাই শান্তি হয়ে যায়। তো আমি ঘন্টা বাজিয়ে বসে পড়লাম প্রণাম করতে, ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আর তোমাদের কাছে ভালোভাবে ঠাকুরের মূর্তিগুলো দেখানোর জন্য আরও সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছি। দেখো ঠাকুরকে কি অপরূপ সুন্দর লাগছে, আজকের দিনে সেজে উঠেছে দারুণভাবে। তো আমরা 3জন আবার ঠাকুরকে দর্শন করে বেরিয়ে পড়লাম, কারণ এদিকে ছাদটা বানানো আছে মন্দিরের সামনেটায়, আর ওই ওপর থেকে দেখা যায় বাইরের দৃশ্য। বাইরের দৃশ্য কেন এত হাসছি দেখো এবার কেমন লাগছে তোমাদের। আমার তো ভীষণ ভালো লাগছিল, ওপরে দেখে শান্তি পাইনি বলে এই জাস্ট যাবো এখনই নেমে যেতে পারলে বাঁচি। তবে ওপরে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে ওখান থেকে যেতেও ইচ্ছে করছিল না। ওপরের দৃশ্যটাও খুবই সুন্দর লাগছিল, আর এত হাওয়া দিচ্ছিল যে চুলগুলো সব অগোছালো হয়ে যাচ্ছিল। আর সেটা দেখে ওরা হাসাহাসি করছিল যে কিরকম লাগছে আমাদের। আর এই দেখো আমার হাতে ক্যামেরা, আর ওরা বদমাশি করেই যাচ্ছে। ওনাটা দিয়ে আমাকে ঘোমটা দিয়ে দিচ্ছিল, তাই আমি বললাম আর বদমাশি করিস না, চল এবার, তো তোরা ততক্ষণ শান্তি পাবি না। আর দেখো কি দারুণ, আমি তো গিয়েই জলে নৌকায় বসে জলে পা দোলাচ্ছিলাম। আর দেখো এই ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আর এই যে ঠাকুর মন্দিরটা দূর থেকে দেখালাম, পরের বার ঠিক ভালোভাবে দেখাও তোমাদের সামনে থেকে, কারণ আরো সুন্দর সামনের ডেকোরেশনটা। তো চলো আজকের দিনটা আপাতত অনেক ভালো কাটলো, তো বাড়ি যাচ্ছি এখন। আর দেখো বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, কারণ মন্দিরের লোকেশনটা পুরো গ্রাম্য পরিবেশে। তো ততক্ষণ আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা।